এর মধ্যে ৫ জন আমাকে ধরেছে। পরে হাত বাঁধছে, মুখ বাঁধছে। পরে আমার পা বাইন্ধা ওখানে হালাই থুইছে উলঙ্গভাবে। পরে একটা ছেলে আমার উপরে দিয়ে পরে আমার ভিডিও করাইছে। আর বলছে এরকম করার পর আমাকে বলতিছে যে, "তুই যদি কারো বলিস তাহলে আমি মেরে ফেলবো।" এর মধ্যে আমি অজ্ঞান হয়ে গেছি। এর মধ্যে আমাকে দরজার সামনে ফালিয়ে হেরা গেছে গা। এর মধ্যে সালের মায় আইয়া আমার হাতের বান, মুহের বান, পায়ের বান খুইলা দিছে। খুইলা দেওয়ার পর আমার চোখে পানি দিয়ে আমারে উঠাইছে যে, "এই আমেনা তুই এনে শুইয়া রইছিস কেন?" আমি আরে বলিও নাই যে আমার সাথে এরকম হইছে। আমি বলছি আমার জামাই বাইন্দা আমার হালাই থুইয়া গেছে। তো আমি বলি নাই। পরে তারপরের দিন আমার জামাই আইছে, আইসা আমাকে বলতিছে যে, "কিরে কি হইছে? আমার টাচ করতে দে একটু।" কয় না আমি আমি বলতেছি যে, "না তোকে আমি টাচ করতে দিব না। আমার শরীরতে দূরে থাক।" পরে আমার ভাইরে ডাইকা নিয়ে আইছে, আমির নামের ভাইটারে ডাইকা নিয়ে আইছে। পরে আমার ভাইরে আমি সব খুইলা বলছি। খুইলা বলার পরে আমার ভাই মানে রানাকে ধরছে। রানাকে ধরে বাইরে আনছে। এর মধ্যে পাবলিক ওকে মাইর দিছে। মাইর দেওয়ার পর ফাঁড়ির নাম্বার চাইছি, ফাঁড়ির নাম্বার আমাকে দেয় নাই। পরে বলছে যে, "ওখানে একবারে ফাঁড়িতে জাগা।" ফাঁড়িতে গেছি গা আমরা। ফাঁড়িতে যাওয়ার পর মামলা করছি। আমাকে বলতিছে ফাঁড়ি থেকে যে, "কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে পারিবারিক ঝগড়া হইছে।" পরে ওই জায়গায় যায়া একই কথা বলছি যে পারিবারিক ওই থানায়ও এই কথা বলছে যে পারিবারিক সমস্যা হইছে। পরে আমার এই জায়গাতে পাঠায় দিছে হসপিটালে, তোমার ঢাকা মেডিকেল পাঠায় দিছে। ইমার্জেন্সি ঘেটে পাঠায় দিছে। ওখানে থাকছি আমি আজকে কালকে আনছে, কালকে নিয়ে আমি থাকছি মনে হয় এই ১১ দিন। ১১ দিন আমার টেস্ট হইছে। টেস্টে দেখা গেছে নেগেটিভ এর থেকে পজিটিভ আইছে। পজিটিভে মানে যারা ছিল তাগো একবারে রিপোর্ট উইঠা গেছে ওই জায়গায়। পরে মামলা হইছে কি পুলিশ হপায় দেখি মানে হ্যাগো এই জায়গাতে খেদাইতেছে না। পুলিশে দেখি কি আমি মানে আসামির লগে ঘুরতেছি। মানে যে মূল ২ জন আসামি যার কাছে ভিডিও হ্যাকে ধরতেছে না। তাহলে এই পুলিশের সাথে মানে পুলিশ ইয়া দিয়ে কি লাভ হইছে?